তুমি যদি আজকের এই ভিডিওটাতে হঠাৎ করে এসে পড়ে থাকো, তাহলে এটাকে কাকতালীয় ভেবো না। কারণ ইউনিভার্স কখনো কাউকে ভুল জায়গায় নিয়ে আসে না। আজকের এই রিডিং এমন কিছু মানুষের জন্য, যারা বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। বিশেষ করে সেই মানুষগুলোর জন্য, যারা প্রতিদিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করছে একটা কলের জন্য, একটা মেসেজের জন্য, একটা ছোট্ট কেমন আছো শোনার জন্য। কিন্তু দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তবুও সেই মানুষটা কোনো যোগাযোগ করছে না। আর ঠিক তখনই মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরতে শুরু করছে। সে কি সত্যিই আমাকে ভুলে গেছে? সে কি অন্য কাউকে নিয়ে ব্যস্ত? নাকি এখনও আমাকে মিস করে, কিন্তু ইগোর জন্য যোগাযোগ করছে না? আজকের এই ডিটেল রিডিংয়ে আমরা শুধু এটা দেখব না যে তোমার পার্টনার তোমাকে আবার কল বা মেসেজ করবে কিনা। আমরা এটাও দেখব এই মুহূর্তে তার মনের মধ্যে ঠিক কী চলছে। সে রাতে ঘুমানোর আগে কাকে ভাবছে? তোমার অনুপস্থিতি কি সে সত্যিই অনুভব করছে? নাকি তোমার থেকে দূরে গিয়ে সে নিজেই এখন মানসিকভাবে ভেঙে পড়ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইউনিভার্স কি তোমাদের দুজনকে আবার কাছাকাছি আনার চেষ্টা করছে? কারণ গাইস, আমি এই মুহূর্তে খুব অদ্ভুত একটা এনার্জি ফিল করছি। এমন একটা এনার্জি, যেখানে একজন মানুষ বাইরে থেকে খুব নরমাল থাকার অভিনয় করছে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে নিয়ে প্রচণ্ড টেনশনে আছে। হয়তো সে তোমার সোশ্যাল মিডিয়া চেক করছে, হয়তো তোমার অনলাইন আশা দেখছে, কিন্তু নিজে থেকে এগিয়ে এসে কথা বলার সাহস পাচ্ছে না। আর ইউনিভার্স আজ সেই লুকিয়ে থাকা সত্যিটাই সামনে আনতে চলেছে। তবে একটা কথা সব সময় মনে রাখবে, প্রত্যেক রিডিং সবার জন্য হয় না। যদি তোমার এনার্জি এই রিডিংয়ের সাথে রেজোনেট করে, তাহলেই তুমি এই ভিডিওর প্রতিটা কথা নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবে। আর যদি না করে, তাহলে জোর করে কিছু নিজের জীবনে টেনে নিও না। ইউনিভার্স সবসময় সঠিক সময়ে সঠিক বার্তা সঠিক মানুষের কাছেই পৌঁছে দেয়। তো চলো, ভিডিওটা শুরু করার আগে একবার নিজের মনকে শান্ত করো। যার কথা ভাবছ, তাকে একবার মনে আনো। আর ইউনিভার্সকে একটা ছোট্ট গ্র্যাটিটিউড দাও। কারণ হয়তো আজকের এই ভিডিওতেই তুমি এমন একটা উত্তর পেতে চলেছ, যেটা অনেকদিন ধরে খুঁজছিলে। আর হ্যাঁ গাইস, ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক, সত্যি বলছি, আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তোমরা হয়তো বুঝতেও পারো না, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থেকেই আমি প্রতিদিন নতুন নতুন রিডিং নিয়ে আসার শক্তি পাই। এখন চলো দেখে নিই, ইউনিভার্স আজ তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে। চলো এবার ধীরে ধীরে তোমার এনার্জিটা অনুভব করার চেষ্টা করি। এই মুহূর্তে তোমার মন ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ইউনিভার্স তোমাকে কি বোঝাতে চাইছে, সেটাই আমরা জানার চেষ্টা করব। আর সত্যি বলতে কি, আমি খুব ভারী একটা এনার্জি ফিল করছি। মনে হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে এমন একটা মানসিক চাপের মধ্যে আছো, যেখানে তুমি নিজেই বুঝতে পারছো না কোন দিকে গেলে তোমার জীবনটা আবার স্বাভাবিক হবে। তোমার মাথার মধ্যে একটার পর একটা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। তুমি এত বেশি ওভারথিংকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ যে এখন তোমার নিজের মনটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি হয়তো বারবার নিজেকে বলছো, এত ভাবছি, এত কষ্ট পাচ্ছি, কিন্তু কোনো সমাধান তো পাচ্ছি না। কেন আমার জীবনটা এমন হয়ে গেল? মনে হচ্ছে যেন সবকিছু তোমার হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, এবং তুমি যতই সামলানোর চেষ্টা করছো, ততই সবকিছু ভেঙে পড়ছে। অনেক সময় তুমি ডিভাইনকে নিয়েও প্রশ্ন তুলছ। মাঝে মাঝে ঈশ্বরের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলছ। আবার কিছুক্ষণ পরেই নিজেকে বোঝাচ্ছ যে না, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা হল, তুমি চাইলেও তোমার পার্টনারকে পুরোপুরি ভুলতে পারছ না। আবার তাকে ধরে রাখার মতো অবস্থাতেও নেই। এই মাঝখানের পরিস্থিতিটাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কারণ অনেকদিন হয়ে গেছে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। হয়তো কয়েক সপ্তাহ, কয়েক মাস, অথবা তারও বেশি সময় ধরে তোমরা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো। আর এই নীরবতাই তোমার ভেতরটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি বাইরে থেকে নিজেকে সামলে রাখলেও ভিতরে ভিতরে প্রচণ্ড ভেঙে পড়ছ। এবার যদি এই এনার্জিগুলো তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে চল তোমার পার্টনারের এনার্জিটাও দেখে নিই। কারণ ইউনিভার্স এই মুহূর্তে তার দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে।
আমি যেটা অনুভব করছি, তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ ইমোশনাল একটা অবস্থার মধ্যে রয়েছে। সে বাইরে থেকে হয়তো নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে খুব দুর্বল হয়ে পড়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এখন ধীরে ধীরে তোমার দিকটাও বোঝার চেষ্টা করছে। আগে হয়তো সে শুধু নিজের কষ্ট, নিজের রাগ, নিজের ইগো নিয়ে ভেবেছে, কিন্তু এখন সে অনুভব করতে শুরু করেছে যে তুমিও কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব তাকে এখন ভেতর থেকে নাড়া দিচ্ছে। সে এখন তোমার পরিস্থিতিটাকে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করছে। তোমার নীরবতা, তোমার অভিমান, তোমার কষ্ট, সবকিছু সে এখন ধীরে ধীরে বুঝতে পারছে। আর এই কারণেই তার মনের ভেতরে একটা গভীর টানাপোড়েন চলছে। সে নিজেও বুঝতে পারছে না কি করবে। একদিকে তোমার প্রতি তার অনুভূতি এখনও খুব গভীর, অন্যদিকে জীবনের কিছু বাস্তব সমস্যা তাকে আটকে রেখেছে। আমি খুব পরিষ্কারভাবে অনুভব করছি যে তোমার পার্টনার তোমাকে একজন অত্যন্ত সম্মানযোগ্য এবং সফল মানুষ হিসেবে দেখে। সে জানে তুমি অন্যের কষ্ট বুঝতে পারো, তুমি মানুষের প্রতি খুব কানেক্টেড, খুব সেন্সিটিভ। আর এই গুণগুলোর জন্যই সে তোমাকে ভীষণ রকম সম্মান করে। হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসেছে, হয়তো কথা বন্ধ হয়েছে, কিন্তু তার মনের ভেতরে তোমার জন্য সম্মান এবং ভালোবাসা এখনও একই রকম রয়েছে। আর একটা বিষয় খুব স্পষ্টভাবে আসছে, সে তোমাকে ছেড়ে পুরোপুরি চলে যেতে পারবে না। তোমার প্রতি তার ভীষণ লয়াল একটা অনুভূতি আছে। তুমি হয়তো ভাবছ, যদি সত্যিই ভালোবাসে, তাহলে যোগাযোগ করছে না কেন? কিন্তু এখানে ব্যাপারটা এতটা সহজ নয়। সে তোমাকে নিজের পৃথিবী মনে করে, কিন্তু তোমাদের সম্পর্কটা বারবার একটা একই সাইকেলের মধ্যে ঘুরছে। কখনো কথা হচ্ছে, আবার হঠাৎ নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। আবার কাছাকাছি আসছ, আবার দূরে সরে যাচ্ছ। তবে ইউনিভার্স বলছে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন খুব বেশি দিন আর থাকবে না। এই চক্রটা এবার শেষ হওয়ার পথে। তোমাদের জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তোমার প্রতি তার ভীষণ প্যাশন রয়েছে। কিন্তু তার জীবনে এমন কিছু সমস্যা চলছে, যেগুলো তাকে তোমার কাছে পুরোপুরি ফিরে আসতে দিচ্ছে না। সে তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে সে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। বাইরে থেকে সে হয়তো ইমোশনাল ডিট্যাচমেন্ট দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকেই দোষ দিচ্ছে। তার মনে হচ্ছে, সে তোমাকে যতটা ভালোবাসা দেওয়ার কথা ছিল, ততটা দিতে পারছে না। আর এই অপরাধবোধই তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। অনেক রাত সে একা বসে তোমার কথা ভেবে কাঁদে। যদিও সেটা কাউকে বোঝায় না। মানুষের সামনে সে স্বাভাবিক থাকার অভিনয় করে। বন্ধুদের সাথে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, হাসিখুশি থাকার চেষ্টা করে। কিন্তু তার ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে। একটা অদ্ভুত একাকিত্ব তাকে ঘিরে রেখেছে। মনে হচ্ছে যেন সে চারপাশে সবাইকে নিয়ে থেকেও ভিতরে ভিতরে সম্পূর্ণ একা। আরেকটা বিষয় খুব জোর দিয়ে আসছে, তার জীবনে এখন একটা বড় আর্থিক সমস্যা চলছে। সে প্রচণ্ড পরিশ্রম করছে, কিন্তু কোনোভাবেই সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছে না। এই চাপটা তাকে মানসিকভাবেও ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছে। সে চেষ্টা করছে সবকিছু সামলানোর, কিন্তু যতই চেষ্টা করছে ততই যেন পথ হারিয়ে ফেলছে। আর এই কারণেই এত মন খারাপ থাকা সত্ত্বেও সে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা হল, সে আবার তোমার সাথে নতুনভাবে সবকিছু শুরু করতে চায়। সে চায় তোমাদের সম্পর্কটা আবার নতুন করে তৈরি হোক। তাই যারা এতক্ষণ এই রিডিংয়ের সাথে কানেক্টেড রয়েছ, তারা এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারো যে তোমার পার্টনার আবার যোগাযোগ করবে। আমি খুব পরিষ্কারভাবে একটা টাইমিং অনুভব করছি, 5 দিনের মধ্যে অথবা 5 সপ্তাহের মধ্যে তোমার সাথে তার যোগাযোগ হওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। হয়তো একটা ছোট্ট মেসেজ, হয়তো একটা কল, অথবা হঠাৎ কোনোভাবে আবার যোগাযোগ শুরু হবে। কারণ তার হৃদয়ের ভেতরে তোমার জন্য যে অনুভূতিগুলো আছে, সেগুলো সে যতই চাপা দিতে চায় না কেন, শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারবে না। চলো এবার ইউনিভার্সের কাছে জেনে নেওয়া যাক, যারা এতক্ষণ ধরে এই রিডিংটার সাথে কানেক্টেড রয়েছ, তাদের পার্টনার ঠিক কী বলতে চাইছে। কারণ আমি খুব পরিষ্কারভাবে অনুভব করছি,
তোমার পার্টনারের মনের মধ্যে অনেক না বলা কথা জমে আছে। এমন অনেক অনুভূতি আছে যেগুলো সে তোমাকে বলতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে বলতে পারছে না। সে বাইরে থেকে যতই নিজেকে শান্ত বা ডিট্যাচ দেখাক না কেন, ভেতরে ভেতরে সে এখনও তোমাকেই অনুভব করছে। প্রথম যে এনার্জিটা খুব জোর দিয়ে আসছে, সেটা হলো সে মনে করছে তুমি তার জন্য অনেক বেশি ভালো। তার মনে হয় তুমি এমন একজন মানুষ যাকে সহজে পাওয়া যায় না। তুমি তার জীবনে এলে সবকিছু যেন সুন্দর হয়ে যেত, শান্ত হয়ে যেত। সে তোমাকে শুধু ভালোবাসে না, তোমাকে ভীষণ সম্মানও করে। তার চোখে তুমি এমন একজন যার উপস্থিতি তার জীবনকে আলোকিত করে দিতে পারে। সে তোমাকে একদম রানীর মতো মনে করে। হয়তো সে কখনো মুখে বলেনি, কিন্তু তোমার ব্যক্তিত্ব, তোমার ভালোবাসা, তোমার যত্ন, সবকিছু তাকে ভেতর থেকে গভীরভাবে স্পর্শ করেছে। তার মনে হয় তুমি যদি তার জীবনে পুরোপুরি ফিরে আসো, তাহলে তার জীবনটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। আর একটা খুব ইমোশনাল মেসেজ আসছে। সে বলতে চাইছে, তোমার ছবি এখনও আমার ফোনে আছে। ভাবতে পারছ? যে মানুষটা বাইরে থেকে এতটা দূরে সরে গেছে বলে মনে হচ্ছে, সে এখনও তোমার স্মৃতিগুলো নিজের কাছে আগলে রেখেছে। তোমার ছবি সে ডিলিট করতে পারেনি। কারণ সত্যি বলতে কি, সে তোমাকে ভুলতে পারেনি। কোনোভাবেই পারেনি। সে যতই নিজেকে ব্যস্ত রাখুক, যতই দেখাক যে সব ঠিক আছে, তোমার স্মৃতিগুলো এখনও তার হৃদয়ের গভীরে রয়ে গেছে। অনেক রাতে, যখন চারপাশ একদম নিঃশব্দ হয়ে যায়, তখন সে তোমার ছবির দিকে তাকিয়ে তোমাকে অনুভব করে। আর তখনই তার ভেতরের কষ্টটা আরও বেশি বেড়ে যায়। সে আরও বলতে চাইছে, আমি সত্যিই খুব দুঃখিত। তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য সে গভীরভাবে অনুতপ্ত। হয়তো সে তখন পরিস্থিতির চাপে, নিজের মানসিক অস্থিরতার মধ্যে, অথবা জীবনের সমস্যাগুলোর কারণে তোমার থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু এখন সে বুঝতে পারছে, সেই দূরত্বটা শুধু তোমাকে নয়, তাকেও ভেতর থেকে শেষ করে দিয়েছে। সে বাইরে থেকে দেখাচ্ছে যেন সবকিছু ঠিক আছে, যেন সে তোমার থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছে। কিন্তু বাস্তবে তা নয়। তার ভেতরের অনুভূতিগুলো এখনও তোমার সাথেই জড়িয়ে আছে। আর একটা বিষয় খুব পরিষ্কারভাবে আসছে, সে নিজেকে দোষ দিচ্ছে। তার মনে হচ্ছে, সে তোমাকে অনেক অন্যায়ভাবে দোষারোপ করেছে। হয়তো রাগের মাথায়, হয়তো ভুল বোঝাবুঝিতে, হয়তো নিজের কষ্টের কারণে সে তোমাকে এমন কিছু কথা বলেছে, যেগুলো বলা উচিত ছিল না। আর এখন সে সেই কথাগুলোর জন্য নিজেই কষ্ট পাচ্ছে। সে বুঝতে পারছে, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউনিভার্স বলছে এই সম্পর্ক এখনও শেষ হয়ে যায়নি। তুমি যদি মনে করে থাকো সব শেষ, তাহলে সেটা সত্যি নয়। এই সম্পর্কের এনার্জি এখনও জীবিত। এখনও তোমাদের দুজনের মধ্যে একটা গভীর কানেকশন রয়ে গেছে। আর সেই কারণ, তোমার পার্টনার আবার যোগাযোগ করার চেষ্টা করবে। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি, 5 দিনের মধ্যে অথবা 5 সপ্তাহের মধ্যে তোমার কাছে তার কোনো না কোনো যোগাযোগ আসবেই। হয়তো একটা ছোট্ট মেসেজ, হয়তো একটা কল, হয়তো হঠাৎ কোনো সোশ্যাল মিডিয়া রিঅ্যাকশন, কিন্তু কোনো না কোনোভাবে সে আবার তোমার জীবনে নিজের উপস্থিতি জানাবে। এবার ডিভাইন মেসেজের এনার্জিটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে আশীর্বাদ আসছে সাফল্য, উন্নতি এবং অর্থনৈতিক স্থিতির দিকে। বিশেষ করে যাদের সম্পর্কের মধ্যে অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ বা ক্যারিয়ার নিয়ে অস্থিরতা ছিল, তাদের জন্য এটা একটা বড় সংকেত। ইউনিভার্স বলছে, যখন তোমাদের জীবনে অর্থনৈতিক স্থিতি আসবে, যখন জীবনের বাস্তব সমস্যাগুলো একটু কমবে, তখনই তোমাদের সম্পর্ক ধীরে ধীরে হিল হতে শুরু করবে। কারণ এই দূরত্বের পেছনে শুধু ইগো বা রাগ কাজ করছে না, জীবনের বাস্তব চাপও অনেক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য রাখা। ইউনিভার্সের টাইমিংয়ের উপর বিশ্বাস রাখা। কারণ সবকিছু ধীরে ধীরে ঠিক জায়গায় চলে আসছে। যারা এই রিডিংটা এতক্ষণ ধরে দেখছ, তাদের আমি বলবো পজিটিভ থেকো। নিজের এনার্জিকে নেগেটিভ হতে দিও না। কারণ তোমার পার্টনার তোমাকে ভুলে যায়নি। বরং সে এখনও তোমার অনুভূতিগুলোর সাথেই জড়িয়ে আছে। আর অবশ্যই তোমার অনুভূতিগুলো কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট সত্যিই অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে
এবং নতুন নতুন রিডিং করার অনুপ্রেরণা দেয়। সবাই খুব ভালো থেকো, নিজের মনকে শান্ত রাখো এবং সবসময় ডিভাইনকে গ্র্যাটিটিউড দাও। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।